ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও তারা কিন্তু সেটাই বলে থাকে। আর এটা কিন্তু সরিয়ে আমি প্রতিদিন একটু রান্নাঘর পরিষ্কার বলো তো তোমাদের সঙ্গে কিন্তু সেইভাবে আছে। ছোট ও তো এরকম দুষ্টুমি করবেই। আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে কপি করার মাস্টার হয়েছে এখন। আর বন্ধুরা তোমরা কেমন, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির সকল সদস্যদের আমার প্রণাম, ভালোবাসা আর স্নেহ। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। আজ শনিবার, ঘড়িতে সময় হয়েছে ওই 12:30টার মতো। তো আজকে এখন থেকে কিন্তু আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমরা এটা দেখে বুঝতেও পারছো যে আমার কিন্তু মোটামুটিভাবে রান্নাঘরের কাজকর্ম সব প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তো আজকে তো সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, তার একটা প্রধান কারণ হলো আমার ফোনে ছিল না চার্জ। গতকাল রাত্রে ভিডিও আপলোডে বসিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর যেহেতু ঘরে সেইভাবে নেটওয়ার্ক পায় না, আর সেই কারণে কিন্তু যখন সকাল 7টা বাজে ঘুম ভেঙে ফোনের দিকে তাকিয়ে দেখি ফোনের চার্জ হয়ে রয়েছে 13%। আর এদিকে ভিডিও কিন্তু তখনও পর্যন্ত 50 MB বাকি আপলোড হতে। তো যাই হোক, কোনো রকমে তো আপলোড হলো ভিডিও, আর তোমরা সেই ভিডিওটা কিন্তু সময় মতন দেখেও নিয়েছো। আর তাই কিন্তু সেই সকালবেলায় তড়িঘড়ি করে ঘুম থেকে উঠেই ফোনটা বসিয়ে দিলাম চার্জে। তো তারপরে তো যথারীতি ঘুম থেকে উঠে প্রতিদিনের মতন সমস্ত কাজ করতে লাগলাম। আর সমস্ত কাজ সেরে যখন ওপরের ঘরে গিয়ে দেখলাম ফোনে চার্জ 100% হয়ে গেছে, তখন কিন্তু ফোনটা নিয়ে চলে আসলাম আবার ভিডিও শ্যুট করতে। তো এইদিকে দেখো, জামা কাপড়গুলো তো প্রতিদিনের মতন আজকেও ভিজিয়ে নিচ্ছি। আর আজকে আর সেইভাবে বেশি জামা কাপড় হয়নি, আজকে একটু কম জামা কাপড়ই হয়েছিল। তো যাই হোক, যেদিন একটু কম হয় জামা কাপড় সেদিন কিন্তু আমার নিজেরও ভালো লাগে যে আজকে যাই হোক একটু কাজটা হয়তো কম করতে হবে। আর দেখো এদিকে তো আমি ফোনটা রোদের মধ্যে ছিল রেখে আমি শ্যুটটা করছিলাম ভিডিও। আর এদিকে আমার ভাসুর এসে বলছে যে ফোনটা ওরকম করে রেখে দিলে তো ফোনের কাচটা ভেঙে যাবে। তো সেই কথাটা শুনে একটু হাসছিলাম। আর তারপরে তো ঘরে চলে এসেছি। আর এসে দেখো ঘরের অবস্থা অনেকটাই খারাপ। তো চলো ঘরটা পরিষ্কার করে নেব। আর এদিকে জলটাও নিয়ে এসেছি বালতিতে করে, ঘরটা একবারে মুছেও নেব। আর জানো তো আমার বড় মেয়ের খুব ঘাড়ে ব্যথা হয়েছে, তো সেই কারণে ভাবলাম যে আজকে একটু বালিশ কাঁথাগুলো রোদে দিয়ে দিই, তাহলে হয়তো ঘাড়ের ব্যথাটা একটু কম হবে। জানি না সেটা আদৌ হয় কি না, কিন্তু পুরনো দিনের যারা রয়েছে আমাদের গুরুজনেরা তারা কিন্তু সেটাই বলে থাকে। আর সেই কারণে দেখো সমস্ত বালিশ কাঁথা নিয়ে চলে এসেছি ছাদে। আর ছাদে দেখো কত সুন্দর ঝলমল করে রোদ বেরিয়েছে। আর সেই রোদে কিন্তু এসে আমি সমস্ত কাঁথা আর বালিশগুলো মেলে দিচ্ছি। আর বালিশের কাভারগুলো আজকে না কালকেই কেচে নিয়েছি। তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব বলে কিন্তু আমি বালিশের কভারগুলো লাগাইনি। তাহলে ভাবো আমি তোমাদেরকে আমার ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর মুহূর্ত যেগুলো রয়েছে সেগুলো শেয়ার করার জন্য আমি কিন্তু কাজ ডিউ করে রেখে দিই। আর এদিকে দেখো রোদ এত সুন্দর বেরিয়েছে, গত কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে তো আজ 2 দিন ধরে কিন্তু রোদটা মনে হচ্ছে ঠিক আগের মতোই বেরিয়ে পড়েছে। আর এদিকে দেখো গম মেলা রয়েছে। আর চলো এবার তাহলে নিচে যাওয়া যাক। তো ছাদের দরজাটা টেনে দিয়ে দিলাম।
আর আমাদের এই সিঁড়িতে দেখতেই পাচ্ছ কত বস্তা রয়েছে। তো এই সব বস্তাতে কিন্তু আর কি খন্দকুটো আর কি শস্য রয়েছে, যেমন ধান, সর্ষে, এইসব জিনিস। আর এদিকে বেডশিটটা কিন্তু আজকে চেঞ্জ করে নেব। আর যেহেতু আমার ঘরে ছোট মেয়ে রয়েছে, তো সেই কারণে কিন্তু আমি এই বেডশিটটা খুব ঘন ঘনই চেঞ্জ করে থাকি। আর এই বেডশিটটা কেচে নিয়েছিলাম কয়েকদিন আগে, তো এটাই আজকে পেতে নেব। তো দেখো বেডশিটটা সুন্দর করে পেতে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর ঘরে কিন্তু এরকম করে নতুন বেডশিট, নতুন না, ঠিক ভুল বললাম কথাটা, তো কাঁচা কাঁচা বেডশিট পেতে দিলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে। আর এইদিকে দেখো চেয়ার দিয়ে যে সোফার মতন বানিয়েছিলাম, তো এটাও কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এটা কিন্তু সরিয়ে আমি প্রতিদিন একটু ঝাঁটও দিয়ে নিই, কারণ এই জায়গাটা যদি ঝাঁট দেওয়া না হয় তাহলে কিন্তু এখানটায় নোংরা পড়ে যাবে। তো সেই কারণে কিন্তু প্রতিদিনই এটা সরিয়ে নড়িয়ে আমি এই জায়গাটা ঝাঁট দিয়ে মুছে নিই। আর এইটা তৈরি করার পরে জানো তো, এই জায়গাটা আমার বড় মেয়ে এবং তোমাদের দাদা ভাইয়ের খুবই পছন্দ হয়েছে, আর আমারও বেশ ভালো লাগছে। তো এইটা তৈরি করাটা আমার কাছে সার্থক হয়েছে, কেননা যাই হোক কারোর না কারোর কাছে তো একটু ভালো লেগেছে। আর তারপরে কিন্তু কেউ, এখন যেটা আমি লক্ষ্য করছি, কেউ যদি আমার ঘরে আসে তো এসে কিন্তু সে এই জায়গাটাতেই বসছে। এখন কিন্তু সচরাচর কেউ এসেই কিন্তু বিছানায় এসে বসছে না। তো এটাতেও কিন্তু আমার বেশ ভালো লাগছে। তো এটা তো ভালো করে একটু ঝেড়ে মুছে নিলাম, আর তারপরে এখানটায় টেডিটাকে রেখে দিয়েছি। আর এই টেডিটা কিন্তু বেশিক্ষণ থাকবে না, যেই আমার ছোটো মেয়ে আসবে তো তখনই কিন্তু ওর জায়গাটা আবার বদল হয়ে যাবে। আর এইদিকে বিছানার চাদরটা যেটা নামিয়ে রেখেছিলাম, তো সেটা বাইরে দিয়ে দিলাম কাচার জন্যে। তো আজকে আর কাচবো না, দেখা যাক কাল পরশু যদি কাচা যায়। আর বালিশের কভারগুলো এইভাবে ভাঁজ করে রেখে দিয়েছিলাম কালকে। তো আজকে রোদে বালিশটা একটু রোদ খাক, তারপরে নিয়ে এসে বালিশের কভারগুলো পরিয়ে দেবো। তো আজকে ঘরটা পরিষ্কার করলাম। তো আজকে ঘর পরিষ্কার বলো আর হচ্ছে রান্নাঘর পরিষ্কার বলো, তো তোমাদের সঙ্গে কিন্তু সেইভাবে আজকে কোনো কাজই শেয়ার করলাম না। তো আজকে বলতে পারো তোমাদেরকে একটু ফাঁকিই দিলাম। তো এত দূর পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখেছো তাদেরকে বলবো, আমার নতুন বন্ধুরা, তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। আর আমার পুরনো বন্ধুরা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এইদিকে দেখো ঘর দুয়ার মুছে পরিষ্কার করে নিয়েছি, তারপরে দেখো ঘরটা দেখতে কতটাই না সুন্দর লাগছে। আর তারপরে তো স্নান করে এই এখন দুপুরের খাওয়া দাওয়া করতে বসেও পড়েছি। আর আজকে এই যে ভেন্ডি চচ্চড়ি আর গতকালকের মাংসের ঝোল ছিল, তো সেটা দিয়ে আর কি আজকে দুপুরে খাওয়া হচ্ছে। আর আমি তো খেতে বসে পড়েছি, আর ওই দিকে দেখো মনার দুষ্টুমি কাকে বলে। তো ওকে যেহেতু একটু ছেড়ে দিয়েছে, ও ছাড়া পেয়েছে আর অমনি চলে যাচ্ছে বাইরে। তো এই রকম দুষ্টুমি কিন্তু সারাটা দিন ও করে বেড়ায়, সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাও। আর এই দুষ্টুমিগুলো, ওর এই দুষ্টুমিগুলো কিন্তু বেশ ভালোও লাগে, আবার যখন কাজের মধ্যে থাকি তখন কিন্তু খুব রাগও হয়। তো কি করা যাবে, ও যেহেতু ছোট ও তো এরকম দুষ্টুমি করবেই। আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ছাদে, এই যে রোদের থেকে বালিশগুলো নিয়ে যাব বলে। আর তোমাদের দাদা ভাই নিয়ে যাচ্ছে, আর আমি তো মনাকে কোলে নিয়ে ফোনটা ধরে রয়েছি। তো সেই কারণে তোমার দাদা ভাই বললো আমিই নিয়ে যাচ্ছি। তো ওইদিকে ও তো নিয়ে চলে এসছে ভাজ টাজ করে। আর এবার চলো আমি এই বালিশের কভারগুলো ভালো করে পরিয়ে নিই বালিশের মধ্যে। তো
তো বন্ধুরা, এই দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আর সেইভাবে কোনো কাজ থাকে না। তো এখন কিন্তু আমি এই যে মনাকে খাইয়ে দিয়েছি আর এখন ঘুম পাড়িয়ে দেবো। তো ঘুম পাড়িয়ে নিয়ে কিন্তু আমি ফোনের এডিটিংয়ের কাজগুলো করি, তারপরে তোমাদের ব্লগগুলো দেখি। তো এইভাবে তাড়াতাড়ি করে কাজকর্ম করেই কিন্তু আমি আমার নিজের জন্য একটু সময় বার করি। না হলে কি করে তোমাদের সঙ্গে এইভাবে ভিডিওগুলো দিতে পারতাম বলো। তো এইদিকে দেখো আমি তো বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি, আর ওইদিকে মনা আবারও দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, এখন তো আমরা ঘরে 3 জন রয়েছি, আমার ছোট মনা, তোমাদের দাদা ভাই আর আমি। আর ওইদিকে তো বড় মেয়ে, আজকে যেহেতু শনিবার তো দুপুরবেলায় 2টো থেকে পড়া আছে, তো ও তো ওইদিকে পড়তে চলে গেছে। আর এইদিকে দেখো মনা আমাকে কপি করছে, আমি যেহেতু বালিশগুলো যেমন করছি ও কিন্তু ঠিক তেমন করছে। দেখো বালিশগুলো আমি একটু বাড়ি মেরে মেরে ফোলাচ্ছিলাম, তো ও সেটা করছে। তো কপি করার মাস্টার হয়েছে এখন। আর বন্ধুরা, তোমরা কেমন ভিডিও দেখতে চাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি কিন্তু তাহলে সেই মতো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো। তো এইদিকে বালিশের কভারগুলো তো মোটামুটি পরানো কমপ্লিট, এবার মনার বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি। আর এই যে এইদিকে দেখো মনার কোল বালিশে বলো মাথার বালিশে বলো যে কভারগুলো তোমরা দেখতে পাচ্ছ, তো সেইগুলো কিন্তু আমি আমার পুরনো নাইটি দিয়ে নিজের হাতে সেলাই করে তৈরি করেছি। তো এইদিকে তো বালিশগুলো কভার পরিয়ে নিয়ে আমি বালিশগুলো পেতে নিচ্ছি ঘুমোবার জন্যে। তো বালিশ তো মনার বিছানাটা করা হয়ে গেল, ওর বাবাই বিছানাটা করে দিল আর এদিকে ওকে শুইয়ে দিয়েছে। আর চলো, এখন যেহেতু দুপুরবেলা তো তাও জানালাটা বন্ধ বলে রড লাইটটা জ্বালিয়ে রেখেছি। আর ওইদিকে মনা তো ওর বাবার সাথে দুষ্টুমি করতে ব্যস্ত। আর আমি লাইটটা এবার একটা একটা করে নিভিয়ে দিচ্ছি, না হলে পরে আমাদের মনার আবার ঘুম আসবে না। তো সেই কারণে লাইটটা নিভিয়ে দিচ্ছি। আর লাইটটা নিভিয়ে চলো আমরা এবার ঘুমিয়ে পড়বো। আর আমি তো ঘুমোবো না, ওরা দুইজন ঘুমোবে। আর আমি এখন ফোনে এডিটিং করব। চলো, ভিডিওটা আজকে এতটুকুই রাখছি। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। তো চলো বন্ধুরা, টাটা।